হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা যে আপডেটটা নিয়ে কথা বলবো, অ্যাকচুয়ালি 19শে মার্চ এবারের ঈদে যেটা একটা মেগা ক্ল্যাশ হওয়ার কথা ছিল, একটা হিস্টোরিক ক্ল্যাশ হওয়ার কথা ছিল ধুরন্ধর পার্ট 2 ভার্সেস টক্সিকের মধ্যে। আনফর্চুনেটলি এটা কিন্তু আর হচ্ছে না, মানে এই ক্ল্যাশটা আর হচ্ছে না। তোমাদেরকে বলে রাখি যে টিম টক্সিকের তরফ থেকে এটা জানিয়ে দেওয়া হলো একদম অফিসিয়ালি যে এই ছবিটাকে তারা পোস্টপন করছে। তাদের নতুন রিলিজ ডেট হচ্ছে 4ঠা জুন, মানে 2-2.5 মাস ছবিটা পিছিয়ে গেল আরো। ঠিক আছে, 19 তারিখ আসার কথা ছিল। তো সত্যি বলতে একদম শুরুর দিক থেকে যদি আমরা দেখি, টিম টক্সিকের মধ্যে কিন্তু একটা ডাউট ছিল, প্রথম থেকেই ছিল, সেটা কিন্তু আমরা ফিল করতে পারি। ঠিক আছে, কখনো হয়তো ইয়াশ বিষয়টাকে নিয়ে একটু ক্ষিপ্ত ছিলেন, বা তাদের টিম হয়তো বিষয়টাকে নিয়ে ক্ষিপ্ত ছিলেন, কারণ উল্টো দিকে ধুরন্ধর পার্ট 2 এর মতো একটা ছবি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, যেটা 19 তারিখে মুক্তি পাবে। এবং যেটা বাস্তব, যেটা রিয়েলিটি, ধুরন্ধর পার্ট 2 নিয়ে কিন্তু ক্রেজটা কম নেই। ঠিক আছে, অবশ্যই টক্সিকেরও একটা হাইপ রয়েছে, বিশাল ক্রেজ রয়েছে, মানছি, কিন্তু কোথাও গিয়ে হয়তো ধুরন্ধর পার্ট 2 এগিয়ে যাবে। ঠিক আছে, এবং অ্যাকচুয়ালি মেকার্সদের একটা পজিটিভ মানে মাইন্ডসেট হয়ে রয়েছে যে তারা 19শে মার্চ ছবিটাকে রিলিজ দেবে তো দেবেই। উল্টো দিকে কোন ছবি আসছে না আসছে তারা সেটা দেখবে না, কারণ দর্শক তাদের সাপোর্টে রয়েছে, মানে পুরো একটা হিউজ অডিয়েন্স তাদের সাপোর্টে রয়েছে। হতে পারে ইয়াসের একটা বিরাট ফ্যান বেস রয়েছে, প্যান ইন্ডিয়া সুপারস্টার ইয়াস, কিন্তু তাই বলে ধুরন্ধর পার্ট 2 নিয়ে যে হাইপ জেগেছে এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটাকে হয়তো কেউ মানে নামাতে পারবে না অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো এই কারণে যেহেতু ধুরন্ধর পার্ট 2 19 তারিখ একদম ফিক্সড মুক্তি পাচ্ছে, উল্টো দিকে টিম টক্সিকের মধ্যে একটা ডাউট কাজ করছে যে তাদের ছবি কিভাবে ওয়ার্ক করবে, আদৌ ওয়ার্ক করবে কিনা, সেই সফলতা তারা অর্জন করতে পারবে কিনা, এই সমস্ত কিছু নিয়ে একটা ডাউট তো অবশ্যই রয়েছে, সেটা আমরা ফিল করতে পারছি। এই কারণে হয়তো তাদের এই ডিসিশন, এটা হতে পারে। কিন্তু টিম টক্সিকের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে, মানে তাদের পক্ষ থেকে যে কারণে ছবিটাকে পোস্টপোন করা হচ্ছে, সেটা হচ্ছে, তোমাদেরকে বলি, তোমরা হয়তো জানো যে ছবিটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে মুক্তি পাচ্ছে, মানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজে, কিন্তু অরিজিনালি কন্নড় এবং ইংলিশে শুট হয়েছে। সো ইংলিশে যখন রিলিজ করছে ছবিটা, অবশ্যই একটা ওয়াইড রেঞ্জে রিলিজ করবে, ওয়ার্ল্ড ওয়াইডে রিলিজ করবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ওয়ার্ল্ডে যেহেতু একটা মেজর পোর্শনে একটা সমস্যা চলছে, একটা ক্রিটিক্যাল সিচুয়েশন রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, তোমরা সকলেই জানো। তো এরকম একটা সিচুয়েশন টিম টক্সিক ফেস করতে চাইছে না। তারা এই জায়গায় হয়তো সেটাকে রিস্ক ফিল করছে, বা আনসেফ ফিল করছে। বাট তোমাদেরকে বলে রাখি যে তাদের যদি এরকমই ভাবনা থেকে থাকে, তাহলে একটা কথা বলি, টক্সিকে কিন্তু যে লেভেলের ভায়োলেন্স থাকতে চলেছে, বা যে টাইপের গল্প হতে চলেছে, মোস্টলি এরকম গল্প বা এরকম সিনেমা সেই সমস্ত জায়গায়, মানে মেনলি যে সমস্ত জায়গায় এখন সমস্যা চলছে, সেই সমস্ত জায়গায় কিন্তু ব্যান্ড হয়ে যায়। ঠিক আছে, অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি। দেখো, আমার মনে হয় সত্যি বলতে টিম টক্সিকের জাস্ট একটা রিজন দরকার ছিল, একটা পয়েন্ট দরকার ছিল, সুযোগ খুঁজছিল তারা ছবিটাকে পোস্টপন করা। তারা কিন্তু অনেক আগেই এই মাইন্ডসেট করে নিয়েছে ছবিটা পোস্টপন করবে, বা তাদের ছবি ওয়ার্ক করবে না, এমন একটা ধারণা তাদের মধ্যে চলে এসেছিল, যে কারণে তারা একটা সুযোগ খুঁজছিল। এমনটাও তো হতে পারতো যে এই মুহূর্তে দাঁড়িয়ে শুধুমাত্র ইন্ডিয়া রিলিজ হতো, পরে গিয়ে যখন সিচুয়েশন সব ঠিক হতো তখন ইংলিশে রিলিজ করা যেত। এরকম অনেক ছবি রয়েছে, ইংলিশ ছবি হিন্দি ডাব হয়ে অনেক দিন পরে রিলিজ করে, হিন্দি ছবি ইংলিশ ডাব হয়ে অনেক দিন পরে রিলিজ করে, এমন অনেক ক্ষেত্রেই আমরা দেখি। তো এখানে অ্যাকচুয়ালি টিম টক্সিকের মধ্যে একটা ভয় কাজ করছে, সেটা একদম বাস্তব কথা। এছাড়া তোমাদেরকে বলে রাখি যে ধুরন্ধর পার্ট 2 এর কিন্তু অ্যাডভান্স বুকিংটাও চালু হয়ে গেছে ইউএসএ তে। এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাডভান্স বুকিং রিপোর্ট কিন্তু ম্যাসিভ, খুব ভালো চলছে বুকিং। তো এই সমস্ত কারণে হয়তো একটা ভয় কোথাও গিয়ে কাজ করছে টিম টক্সিকের মধ্যে। তবে যাই হোক, ব্যবসাগত দিক থেকে দেখতে গেলে এই ক্ল্যাশটা না হয় ভালো ছিল, কারণ এই ক্ল্যাশটা যদি হতো, দুই পক্ষই হয়তো সেদিক থেকে আর কি ক্ষতিগ্রস্ত হতো, মানে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হতেই হতো। ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি অ্যাজ এ অডিয়েন্স আমরা প্রত্যেকে এই ক্ল্যাশটা চেয়েছিলাম। ঠিক আছে, বাট আনফর্চুনেটলি সেটা আর হচ্ছে না। তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ।